আপনার ভালো আছেন তো আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আর আমি যখন পাওয়ার ছিলাম তখন অনেক ডকুমেন্ট, ওই যে মানুষকে মেরে ঝুলিয়ে রাখা এই রাখা এগুলি সমস্তই তো দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা আমরা হচ্ছে যে এগুলা আমি ডক্টর চাচ্ছি। ইউনূস ক্ষমতা জি আপা। দখল, সে তো জবরদখল করছে। সে তো জি মানে আপা। জি। আহ, তার কোনো লিগালিটি নাই যে হচ্ছে উপদেষ্টা উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। জি আপা। আর যেভাবে সে ক্ষমতায় গেছে এটা তো মানে মানুষ খুন করে জি মেরে আপা। একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতায় গেল। জি জি আপা। জি জি। তা না তার আমরা উত্তর এগুলা। ছিল তো আমাকেই মেরে ফেলা। জি আপা, আমি আমরা জানি যে এগুলা গণতন্ত্রের এগুলা আমরা ভিত্তিতে ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাবো, এটাই ছিল জানাচ্ছিও। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা। আপা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা। আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। আচ্ছা আপা। তার কারণ এই হচ্ছে ইউনূস সাহেব এই জি স্যার। আন্দোলনের পিছনে থাকার একটা বড় কারণ হচ্ছে যে তার যে দুর্নীতি, জি আপা। মানি লন্ডারিং, জি জি আপা। ট্যাক্স ফাঁকি দেওয়া, জি লেবারদের অর্থ আত্মসাৎ করা, জি। আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া, জি আপা। এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে। আর তার সাথে তারা কিন্তু কিছু দেশ সবসময় সাপোর্ট করে, ওইটা সে কাজে লাগেছে। তার তার একটা ভার্ডিক্ট ছিল জি আপা। মামলার 6 তারিখে জি আপা। আগস্ট, জি আপা। ওরা যাতে না হতে পারে সেজন্য সে 5 তারিখে আগায় নিয়ে আসে। আর 5 তারিখে আনার ফলে যেটা হলো, আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জি আপা। এনকোয়ারি করবার জন্য। জি তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না, আমি ছেড়ে দেবো। আপা। আপা, আমি আপনি কি কোনো লাস্ট স্পিচ দিবেন পার্লামেন্টে নাকি? থাকতে চাই না। আমরা যদি কোনো প্রোগ্রাম আমার করি পাঁচ তারিখে পার্লামেন্টে। 5 তারিখে আমার একটা নেশনকে অ্যাড্রেস করে জি আপা। আমি যাব রাষ্ট্রপতির কাছে, আমি তার কাছে সাবমিশন করব। জি পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি, যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে জি অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার। জি আর সেটা যদি না হয়, না পারে, দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন। তখন পার্লামেন্ট ভাঙে, তাছাড়া কোনোদিন পার্লামেন্ট ভাঙতে পারে না। জি আপা। এটাও কনস্টিটিউশন অনুযায়ী। জি যাই হোক, এমন একটা সিচুয়েশন করা হলো, মানুষ মানে যে কটা মার্ডার হয়েছে পুলিশের গুলিতে কিন্তু হয়নি। জি আপা। এখানে কিলিং, ওদের ওদের মুভমেন্টের ভিতরে কিলিং এজেন্ট ছিল। জি আপা। এবং ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা জি আপা। ওদের অ্যাডভাইজার শাফাত সাহেব, আর্মির লোক, জি আপা। তিনি নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না। জি আপা। তার মানে জি সাধারণ লোকের কাছে এই আর্ম ছিল। আর ওই বুলেট আমাদের, ওটা কার কাছে আছে? কেউ। এবং আজ পর্যন্ত এই বুলেট সম্পর্কে কোনো তদন্ত নেই, বা এই রাইফেল কে ব্যবহার করছে কোনো তদন্ত নেই। এমনকি কিছু লোক, পুরুষ মানুষ জি বোরখা আপা। পরা, জি পুরুষ মানুষ বোরখা পরে জি আপা। যেমন ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া থেকে শুরু করে এসে। এবং আমি যখন রুগীদের দেখতে গেলাম, আমি প্রত্যেকটা রুগীকে দেখতে গেছি, আমি প্রত্যেক খাবার দেওয়া তখন মারা গেছে সব ফ্যামিলিকে আমি 10 লাখ করে টাকা, 50,000 টাকা করে দিয়ে তাদেরকে করছি। এবং এনকোয়ারি করার জন্য আমি আমার কমিশনকে আরো বড় করে দিলাম, 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিশন করে দিলাম কমিটি। জি আপা। যাই হোক, সেগুলো তো করতে দেওয়া হয়নি। দেন আমি আমি যখন ডিসিশন নিলাম যে এরকম অবস্থা আমি থাকবো না, জি আপা। ইউনূস সাহেবের কোর্টের কেসের ভার্ডিক্ট ছিল ওই 666 কোটি টাকা ট্যাক্স তার কাছে পাওনা। জি 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 আপা, এর এটা তো মাফ আগে করে দিল। আরেকটা সে ছিল, তিনি কিছু টাকা পেমেন্ট করছে। তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকি আছে। আর এই 666 কোটি টাকার ভার্ডিক্টটা আসার কথা ছিল। আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে, এটা অডিট রিপোর্টে বের হয়েছে। ও জি আপা। জি ওই 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 ভার্ডিক্ট গুলি মানে ওটার উপরে তার বিরুদ্ধে কেস। এবং সে কিন্তু ওই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। জি
আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা, জি তাদের হ্যাঁ সেটা। এত লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া থ্রু এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার। ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা, ইনশাল্লাহ আপা আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নেই। উনি উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে, তার ফলস ছবি দেখালো, আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকের সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই, জি আপা, যেখানে ভিজিটিং, ওরকম কোন বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ করে না। আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না, তার চিঠি তো গণভবনে রেখে আসছিলাম। জি আপা, গণভবন আগুন দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, লুটপাট হয়ে গেছে, ওগুলি সব চলে গেছে। সবকিছু আপা এলোমেলো করে ফেলছে, তারা সবকিছু নষ্ট করে ফেলছে। এত সুন্দর করে দেশটাকে উন্নত করে সমস্ত জায়গায় কি সম্মান বাংলাদেশের, আমি গেলাম